দিল্লির ভয়ঙ্কর বিস্ফোরণের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জিহাদিরা বা জিহাদি মনস্কতায় যারা ভরপুর তাদের বিভিন্ন ছবি আপনারা সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছেন, সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন, তাদের প্রোফাইল সম্পর্কে আপনারা জানতে পাচ্ছেন। হোয়াইট কলার টেরোরিজম বলা হচ্ছে এটিকে, মানে ভদ্রলোকেরা, ডাক্তার সমাজ, তারা ভদ্রের বেশে, ভদ্রলোকের বেশে মানুষকে সেবা দান করছেন একদিকে, আর ভেতরে ভেতরে এই সমাজকেই ধ্বংসের ছক কষছেন, এই ভারতকে ধ্বংসের ছক কষছেন। এই রকম লোকজনের কথা তো আপনারা জানতে পাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে আমি যার কথা আপনাদের সামনে বলবো তার পুরো সম্পর্কে জানতে পারলে, তার সম্পর্কে পুরোটা জানতে পারলে আপনারা সবাই তাকে স্যালিউট জানাবেন। মধ্য দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণ। সোমবার 10ই নভেম্বর দেশের রাজধানীর প্রাণকেন্দ্রে এই বিস্ফোরণে জানে শেষ হয়েছেন বেশ কয়েকজন। আহতের সংখ্যাও নেহাত কম নয়। এই বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তাদের যে মিটিং, সেই মিটিংও অলরেডি হয়ে গিয়েছে। সেই মিটিংয়ের পর এটিকে জিহাদি কার্যকলাপ বা নাশকতা হিসেবেই দেখানো হয়েছে, যদিও কোন গোষ্ঠী করেছে সে বিষয়ে স্পেসিফিকভাবে কিছু বলা হয়। দিল্লিতে এই বিস্ফোরণের পর দেশের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে নাম জুড়েছে হরিয়ানার ফরিদাবাদ ও জম্মু কাশ্মীরের পুলওয়ামার। এবারে যার কথা বলবো ভালো করে শুনবেন তার ব্যাপারে। শ্রীনগরের ডাকাবুকো একজন আইপিএস অফিসার, তার জন্যই জানে বেঁচে গিয়েছেন কমপক্ষে 1000-এর বেশি মানুষ। আগে হ্যাঁ, তার নাম সন্দীপ চক্রবর্তী, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে অক্টোবরের শেষের দিকে পেট্রোলিংয়ের সময় বেশ কয়েকটি জিহাদি পোস্টার তার চোখে পড়েছিল। এই সন্দীপ চক্রবর্তী, তিনি জম্মু কাশ্মীর পুলিশের এসএসপি, এবং সেই পোস্টারগুলো যখন তিনি দেখতে পান তারপরই তার সন্দেহ হয়, জেইএম বা জৈশ ই মোহাম্মদের পোস্টার হঠাৎ করে এই এলাকায় পড়লো কেন। তার টনক নড়ে যে তাহলে কি এখানে কোনো বড় প্ল্যান কিছু করা হচ্ছে, সারা দেশ জুড়ে একটা নাশকতার ছক কষা হচ্ছে। আসলে একজন পুলিশের মাথা এইভাবেই কিন্তু কাজ করে, একজন তদন্তকারী আধিকারিক বা একজন ইন্টেলিজেন্স অফিসারের মাথা এইভাবেই কাজ করে। সন্দেহ হওয়ায় এই পোস্টারগুলিকে দেখে তিনি তদন্ত শুরু করেন। এরপর একে একে খুলতে শুরু করে বড়সড় চক্রান্তের জট। দেশে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হচ্ছে, সেই বিষয়টিও নজরে আসে জম্মু কাশ্মীর পুলিশের। এখানেই শেষ নয়, প্রথমে একজন গ্রেপ্তার হলেও এই ঘটনায় চক্রান্তের শিকড় যে অনেক গভীরে ছড়িয়ে রয়েছে তা বুঝতে পারেন গোয়েন্দারা। একে একে সেখান থেকেই জানা যায় হরিয়ানার ফরিদাবাদে ডাক্তার মডিউলের কথা। আগে হ্যাঁ, জম্মু কাশ্মীর পুলিশের একটা বড় সাফল্য এটা বলা যায়। জম্মু কাশ্মীর পুলিশ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাস দমনে এক বড় সাফল্যের মাধ্যমে জম্মু কাশ্মীর পুলিশ নিষিদ্ধ জিহাদি সংগঠন জৈশ ই মোহাম্মদ এবং আনসার গজওয়াতুল হিন্দের সঙ্গে যুক্ত একটি আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক জিহাদি মডিউলের উন্মোচন করেছে। এই অভিযানের ফলে জম্মু কাশ্মীর এবং অন্যান্য রাজ্যে সমন্বিত তল্লাশির সময় মূল কর্মীদের, মানে মূল যারা এর অপারেটিভস, হ্যান্ডলার, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিপুল পরিমাণে অস্ত্র, গোলা বারুদ, অ্যামোনিয়াম নাইট্রেটের মতন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 19/10/2025 তারিখে শ্রীনগরের বুনপোরা, নওগামের বিভিন্ন স্থানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে হুমকি ও ভয় দেখানোর জন্য একাধিক জেইএম পোস্টার সাঁটানো পাওয়া যায়। সেই অনুযায়ী শ্রীনগরের নওগাম থানায় ইউএপিএ সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। জম্মু কাশ্মীর পুলিশের বিবৃতিতে জানা যায়, এই গোষ্ঠীটি শিক্ষাদান, সমন্বয়, তহবিল চলাচল এবং সরবরাহের জন্য এনক্রিপ্ট করা চ্যানেল ব্যবহার করে আসছে। সামাজিক দাতব্য প্রতিষ্ঠানের আড়ালে পেশাদার এবং একাডেমিক নেটওয়ার্কের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিতকরণ, মৌলবাদীকরণ, সূচনা এবং সন্ত্রাসী পদে নিয়োগের সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি ফান্ড রেজ করার জন্য, ফান্ড রেজের যে ব্যবস্থা, অস্ত্র, গোলা বারুদ এবং আইডি তৈরির জন্য উপকরণ সংগ্রহের সঙ্গে জড়িত ছিল। মানে যে টাকা আসতো সেগুলো দিয়ে এই অস্ত্র কেনাকাটি হতো, আইডি তৈরি করার জন্য যে মেটেরিয়াল লাগবে সেইগুলো কেনা হতো। তদন্ত চলাকালীন যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের নাম আরিফ নিসাদ দার, ইয়াসির উল আশরাফ,
মাকসুদ আহমেদ দার, মৌলভী ইরফান আহমদ, জমির আহমেদ আহাঙ্গার, ডক্টর মুজাম্মিল আহমেদ গানাই, ডক্টর আদিল ওয়ানপোরা। তদন্তের সময় জম্মু কাশ্মীর পুলিশ শ্রীনগর, অনন্তনাগ, গান্ডারবাল এবং সোপিয়ানে একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে। একইভাবে জম্মু কাশ্মীর পুলিশ হরিয়ানা পুলিশের সঙ্গে ফরিদাবাদে এবং উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে সাহারানপুরে তল্লাশি চালায়। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সন্দীপ চক্রবর্তী পুলিশে যোগ দেওয়ার পর থেকেই বরাবর তিনি কৃতিত্ব অর্জন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক পেয়েছেন এসএসপি সন্দীপ চক্রবর্তী। পহেলগাম হামলার পর অপারেশন মহাদেব চলাকালীন অসামান্য কৃতিত্বের জন্যই এই পুরস্কার দেওয়া হয় সন্দীপ চক্রবর্তীকে। এছাড়া স্থানীয় মহিলাদের সেলাই মেশিন তুলে দেওয়া থেকে শুরু করে নানা জনকল্যাণমূলক কাজে মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে এই অকুতোভয় পুলিশ অফিসার সন্দীপ চক্রবর্তীকে। শ্রীনগর পুলিশের তরফে মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দিতে দেখা গিয়েছে এই অফিসারকে। এছাড়া দুর্যোগের সময় দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার সময়ও এই অফিসারকে দেখা গিয়েছে একেবারে প্রথম সারিতে। এছাড়া মাদক মুক্তি অভিযান ও সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন স্কুল কলেজে পুলিশের তরফে যে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় সেখানেও এসএসপি সন্দীপ চক্রবর্তীকে দেখা গিয়েছে অংশ নিতে। সাধারণ মানুষের সঙ্গে এই জনসংযোগ দৃঢ় হওয়ার জন্য তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেতেও সুবিধা হয় পুলিশের। হয়তো কাশ্মীরে জৈশ ই মোহাম্মদের যে পোস্টার চোখে পড়েছিল এসএসপি সন্দীপ চক্রবর্তীর, তারপর তদন্তে সাধারণ মানুষের কাছে তথ্য পেয়েছিলেন তিনি। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, মানে যে ছবিগুলো আপনাদের আমরা দেখাচ্ছি, এই ছবিগুলোই কিন্তু এই সাকসেস স্টোরি পুরো ব্রিফ করে দিচ্ছে। এসএসপি সন্দীপ চক্রবর্তী তিনি যে একদিনে এই কাজ করতে পেরেছেন এরকম নয়, লাগাতার একই ধরনের প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন। কাশ্মীরের আওয়ামের সঙ্গে, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে, তিনি তো কাশ্মীরের মানুষ নন, তিনি একেবারে সাউথের লোক, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। তার ভাষা আলাদা, তাকে দেখতে আলাদা, তার যে লাইফস্টাইল সেটা আলাদা, কিন্তু তারপরেও যেহেতু তিনি একজন আইপিএস অফিসার এবং তিনি গোটা দেশে যেখানে যেখানে তাকে পোস্ট করা হবে সেই জায়গায় তিনি কাজ করবেন। যে কোনো আইপিএস অফিসার বা যে কোনো আইএফএস অফিসার যারা রয়েছেন তাদেরকে তো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে হয় যখন যেরকম তাদেরকে পাঠানো হয়। সুতরাং এই কাজগুলোর মধ্য দিয়ে এসএসপি সন্দীপ চক্রবর্তী তিনি কিন্তু নিজের কাজটা করে গিয়েছেন। সেখানে মহিলাদের সঙ্গে স্বাভাবিকভাবে তাদেরকে বোঝানো বা তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা জানতে পারা, স্থানীয় যুবকদের মধ্যে তাদের মধ্যে কি সমস্যা রয়েছে, তাদের কি স্থায়ী সমাধান হিসেবে তারা কি চাইছে সেই বিষয়গুলোকে জানার চেষ্টা করা, এই করে করে তিনি কিন্তু লোকাল পিপল যারা রয়েছে, মানে স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের মনটাকে বুঝে গিয়েছেন। এবং সেই কারণেই কিন্তু তার চোখে ওই জৈশ ই মোহাম্মদের যে পোস্টার চোখে পড়েছিল, সেই জৈশ ই মোহাম্মদের পোস্টার চোখে পড়াতে সেটাকে তিনি একটু আশ্চর্যভাবেই নিয়েছিলেন। যদি একবার ভেবে দেখুন, এই সন্দীপ চক্রবর্তী তিনি যদি ওই পোস্টারগুলোকে দেখে ইগনোর করে যেতেন, মানে জম্মু কাশ্মীরে তো এই রকম ঘটনা ঘটেই থাকে, এখানে পোস্টার তো পড়েই, এই রকম যদি একটা অ্যাটিটিউড বা ইগনোরেন্স নিয়ে তিনি যদি কাজ করতেন, তাহলে আজকে দিল্লির যে বিস্ফোরণ হলো সেই বিস্ফোরণ কতটা ভয়াবহ হতে পারত, জানমালের কত ক্ষতি হতে পারত একবার ভাবুন। তাই এসএসপি আইপিএস অফিসার সন্দীপ চক্রবর্তীকে স্যালিউট জানাই আমি। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।